মালয়েশিয়া নিয়ে বাংলাদেশি স্টুডেন্টদের মধ্যে কেন এত নেগেটিভ চিন্তা ভাবনা। আজকের ভিডিওতে আমরা ডিসকাস করব মালয়েশিয়া নিয়ে যত নেগেটিভ রুমার্স আছে সেগুলো কতটুকু সত্য আর কতটুকু মিথ্যা। বাট বিফোর দ্যাট আমি ইউজুয়ালি আমার ইনসাইটস চেক করি না। আজকে ফর দ্য ফার্স্ট টাইম আমি আমার ফেসবুক ইনসাইটসে ঢুকছি অ্যান্ড ঢোকার পরে আমি দেখি আমার টোটাল ভিউয়ার্সের মাত্র 10% আমাকে ফলো করতেছে। আপনার স্ক্রিনের আশেপাশে হয়তো একটা ফলো বাটন আছে, ওখানে একটা ক্লিক করেন বিকজ আমি 3 দিন ধরে না খাই আছি। সো ফার্স্ট পয়েন্ট, ইলিগাল মাইগ্রেন্টস ভার্সেস ইন্টারন্যাশনাল স্টুডেন্টস। মালয়েশিয়াতে ট্যুরিস্ট ভিসায় অনেক ইজিলি আসা যায়। সো এই জিনিসটাকে কিছু মানুষ খুব বাজেভাবে কাজে লাগাচ্ছে। ট্যুরিস্ট ভিসায় আইসা ইলিগালি মালয়েশিয়াতে স্টে করে। অ্যান্ড বাংলাদেশে কিছু মানুষ ভাবে যে মালয়েশিয়াতে আসা খুব ইজিলি আসা যায়, ইজিলি জব করা যায়। সো 2 দিন পর নিউজ আসে মালয়েশিয়াতে এত মানুষ ধরা হয়েছে, এত মানুষ ধরে নিয়ে গেছে, এত বাংলাদেশি আটক, এত বাংলাদেশি জেলে। এইসব দেখে বাংলাদেশি মানুষদের মধ্যে একটা নেগেটিভ ইম্প্যাক্ট ক্রিয়েট হয়েছে দ্যাট বাংলাদেশ থেকে মালয়েশিয়াতে গেলেই আপনাকে পুলিশে ধরে নিয়ে যাবে। বাট দ্য থিং ইজ, যারা ইলিগালি আসে ট্যুরিস্ট ভিসায় বা ইলিগালি থাকতেছে তাদেরকে জাস্ট পুলিশে ধরতেছে। আপনি যদি এখানে লিগালি আসেন, অ্যাজ এ স্টুডেন্ট আসেন, তখন আপনি এখানে অনেক ডিফারেন্ট ভাবে স্টে করবেন। আপনি এখানে লিগাল, আপনার কাছে লিগাল ডকুমেন্টস আছে, আপনাকে পুলিশ একটা প্রশ্ন জিজ্ঞেস করার আগে 10 বার ভাববে। আমার মনে হয় সবচেয়ে বড় প্রবলেম শুরু হয় বাংলাদেশ থেকেই। মালয়েশিয়াতে আসার আগে সবাই এমন একটা নেগেটিভ মাইন্ডসেট ক্রিয়েট করে দেয় যে আপনি মালয়েশিয়াতে আসেনি ডিসঅ্যাপয়েন্ট হওয়ার জন্য। এরপর রিয়েলিটিটা যখন আপনার এক্সপেকটেশনস থেকে একটু আলাদা হয় তখনই আপনি বলবেন মালয়েশিয়া ভালো না। রং কম্প্যারিজন। আমি একটা জিনিস এখনো বুঝি না, মালয়েশিয়াকে কেন ইউএসএ, কানাডা বা ইউরোপের সাথে কম্পেয়ার করা হয়। মালয়েশিয়া একটা মিড বাজেট স্টাডি ডেস্টিনেশন। এই কারণে আপনারা মালয়েশিয়া চুজ করেন বিকজ এখানে লিভিং কস্ট, টিউশন ফিস সবকিছুই কম্পারেটিভলি চিপ। অ্যাডমিশন প্রসেস অনেকের জন্য অ্যাক্সেসিবল। তাহলে কম্পেয়ার কেন? আপনি যদি মিড বাজেট ডেস্টিনেশন চুজ করেন তাহলে প্রিমিয়াম ডেস্টিনেশন ফ্যাসিলিটিস কেন এক্সপেক্ট করেন? মালয়েশিয়ার নিজের স্ট্রেংথ আছে, নিজের লিমিটেশনসও আছে। মালয়েশিয়াকে মালয়েশিয়া হিসেবে জাজ করুন, ইউএসএ বা কানাডা হিসেবে না। এজেন্সির কাজ কি? অ্যাডমিশন, ভিসা, মালয়েশিয়াতে আসার রেজিস্ট্রেশন, দ্যাটস ইট। আমি একটা স্টোরি বলি। কিছু স্টুডেন্ট ছিল একটা লো বাজেট ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করে বিকজ ওই ইউনিভার্সিটিতে ফুল টাইম জব অ্যালাউ ছিল। মানে ফুল টাইম জব আপনি করতে পারবেন, সপ্তাহে 1 দিন ক্লাস করলে এনাফ। সো ওই লো বাজেট ইউনিভার্সিটিতে ওরা অ্যাপ্লাই করে। এজেন্সি হাজার মানা করছে ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করেন না, ওটা স্টেবল না, বাট ওরা করে। এখন এজেন্সি অবভিয়াসলি কোনো ক্লায়েন্ট ছাড়বে না। এজেন্সির দেওয়া ওয়ার্নিং এর পরে ওই ইউনিভার্সিটিতে ওরা অ্যাপ্লাই করে। অ্যান্ড মালয়েশিয়াতে আসার 2 থেকে 3 মাস পর ওই ইউনিভার্সিটিটা অফ হয়ে যায়। অ্যান্ড ওই স্টুডেন্টগুলো এজেন্সিকে দোষারোপ করা শুরু করে, আপনি কেন আমাকে এই ইউনিভার্সিটিতে পাঠিয়েছেন, মালয়েশিয়া ভালো না, মালয়েশিয়া খারাপ। এন্ড তারপর ওরা কি করছে, মালয়েশিয়ার এগেইনস্টে কয়েকটা গ্রুপে পোস্ট করছে যেন একটা নেগেটিভ ইম্প্যাক্ট ক্রিয়েট হয় যারা বাংলাদেশ থেকে মালয়েশিয়াতে আসতে চাচ্ছে। সো আমার কথা হচ্ছে, উল্টাপাল্টা ইউনিভার্সিটিতে আসার ডিসিশন কিন্তু আপনারা নিচ্ছেন, এজেন্সি না। নো রিসার্চ দেন রিগ্রেট। অনেকে মালয়েশিয়াতে আসার আগে 30 মিনিটও রিসার্চ করে না। ইউনিভার্সিটি কোথায়, কোর্স কি, লোকেশন কোথায়, র্যাঙ্কিং কেমন, কোনো রিসার্চ করে না। ওরা জাস্ট সবকিছু এজেন্সির হাতে তুলে দেয়। তো এজেন্সি একটা র্যান্ডম ইউনিভার্সিটিতে ওকে দিয়ে দেয় ওর বাজেট অনুযায়ী। সো যখন ও মালয়েশিয়াতে আসার পর দেখে যে ওর লোকেশন ম্যাচ করতেছে না, ও পার্ট টাইম জব করতে পারছে না, তখন এজেন্সিকে দোষারোপ করে, এজেন্সির থেকে কোনো রেসপন্স পায় না। তখন গ্রুপের ভিতরে পোস্ট করা শুরু করে মালয়েশিয়া ভালো না, মালয়েশিয়া খারাপ, মালয়েশিয়া এটা, মালয়েশিয়া ওইটা হয়েছে, সব হচ্ছে মালয়েশিয়ার দোষ। আমার কথা হচ্ছে, এগুলো মালয়েশিয়াতে আসার পরে আপনাদের কেন জানতে হবে? আপনাদের মালয়েশিয়াতে আসার আগে প্রপার রিসার্চ করতে হবে কোন ইউনিভার্সিটি আপনার জন্য ভালো, কোন ক্যাম্পাস ভালো, কোন ক্যাম্পাসটা কোথায় আছে, ওই ক্যাম্পাসের আশেপাশে কি সুবিধা দেওয়া হচ্ছে, কোর্স ফি কেমন, সবকিছু বিবেচনা করে আপনি একটা ইউনিভার্সিটি চুজ করবেন। তারপরের টপিক হচ্ছে স্টুডেন্ট ভিসা বাট ওয়ার্কার মাইন্ডসেট। মালয়েশিয়াতে কিছু স্টুডেন্ট আছে যারা বাংলাদেশ থেকে আসে ফুল টাইম জব করার জন্য। ওদের ভার্সিটির সাথে কোনো কানেকশন আপনি দেখবেন না। ওরা আসার পরে ভার্সিটিতেও ভিজিট করে না, জবে ঢুকে জব করা শুরু করে। তখন দেখা যায় ভার্সিটি থেকে নোটিশ পাঠানো শুরু করে, আপনার ভিসা ক্যান্সেল করে দিবে, নেক্সট ইয়ার ভিসা রিনিউ করতে দিবে না। এরকম টাইপের যখন ওরা নোটিশ দেখে তখন গ্রুপের মধ্যে যায় একটা পোস্ট করবে যে মালয়েশিয়া ইজ নট ফর স্টুডেন্ট। তখন এই পাবলিক গুলা মালয়েশিয়াকে খারাপভাবে রিপ্রেজেন্ট করবে পুরো ওয়ার্ল্ড ওয়াইড বা বাংলাদেশের কাছে। আমি কারো ফাইন্যান্সিয়াল অবস্থা নিয়ে কিছু বলতেছি না। অবভিয়াসলি মানুষের ফাইন্যান্সিয়াল ইস্যু থাকতেই পারে, টাকার ইস্যু থাকতেই পারে। এর জন্য আপনি যেহেতু একটা ভুল করতেছেন, আপনি মালয়েশিয়ার এগেইনস্টে কথাও বলতেছেন গ্রুপে যায়, দিস ইজ নট রাইট। মালয়েশিয়াতে এমন অনেক ইউনিভার্সিটি আছে যেগুলোর ইয়ারলি টিউশন ফিস ইউরোপের অনেক ইউনিভার্সিটি থেকে অনেক বেশি। ট্রাস্ট মি, ওইসব ইউনিভার্সিটিতে বাংলাদেশে অনেক স্টুডেন্ট আছে, আসতেছে, পড়তেছে, সার্টিফিকেট নিচ্ছে, চলে যাচ্ছে। ইভেন জার্মান, ফ্রান্স এইসব কান্ট্রি থেকেও ইউনিভার্সিটিগুলোতে আসতেছে, পড়তেছে, চলে যাচ্ছে সার্টিফিকেট নিয়ে। কানাডা বা ইউএসএ এরকম কান্ট্রিগুলো থেকে অনেক মানুষ মালয়েশিয়াতে শিফট হয়ে যাচ্ছে, বিজনেস শিফট করতেছে, বাসা নিচ্ছে, এখানে থাকতেছে। আমার কথা হচ্ছে, ওরা কি ডাম্প? মালয়েশিয়া কি পারফেক্ট? না, মালয়েশিয়া পারফেক্ট না। ইভেন কোনো কান্ট্রি পারফেক্ট না। প্রত্যেকটা দেশে একটা না একটা সমস্যা আছে। হয়তো কিছু জিনিস হাইলাইট হচ্ছে না, আর কিছু জিনিস অতিমাত্রায় হাইলাইট হচ্ছে। এজন্য সবাই মালয়েশিয়াকে খারাপভাবে দেখতেছে বা মালয়েশিয়া খুব কন্ট্রোভার্সির মধ্যে পড়ে গেছে। আমার কথা হচ্ছে, আপনি অন্য একটা কান্ট্রিকে জাজ করার আগে নিজের এক্সপেকটেশনস, প্ল্যানিং ও ডিসিশনকে জাজ করুন। সো দ্যাটস ইট। এই ভিডিওটা এই পর্যন্তই। খাবার খাইতে যেতে হবে।